হারে ছড়াচ্ছে ডেঙ্গু। এরই মধ্যে বরিশাল বিভাগ ও কুমিল্লায় ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি। কয়েকটি জনকে চিহ্নিত করা হয়েছে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে আক্রান্তের তালিকা। ডেঙ্গু পরিস্থিতির আরও খবর জানাতে বরিশাল থেকে যুক্ত আছেন সহকর্মী অমিত হাসান ও কুমিল্লা থেকে যুক্ত আছেন সহকর্মী মাসুদ আলম। শুরুতেই যাচ্ছি বরিশালে অমিতের কাছে। অমিত, জানাবেন বরিশাল বিভাগে এখন পর্যন্ত কতজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আর কোন কোন অঞ্চলকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে? উজ্জ্বল, একটু জানিয়ে রাখি, এবছরের শুরু থেকেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বরিশালে বৃদ্ধি পেয়েছে এবং বিভাগ জুড়ে প্রতিদিনই দেখা যাচ্ছে সংক্রমণ বাড়ছে। এবং যদি একটু তথ্য দিয়ে রাখি, গতকালকের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে বরিশাল বিভাগে এখন পর্যন্ত প্রায় 3075 জন রোগী কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বরগুনাতে প্রায় 1906 জন রোগী কিন্তু এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং প্রতিদিনই দেখা যাচ্ছে সেখানে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। এবং গত 24 ঘন্টায় গতকালকে পর্যন্ত যে তথ্য রয়েছে তাতে বরিশালে বিভাগে 138 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এর মধ্যে 20 জন বরিশালের, 82 জন বরগুনার এবং পটুয়াখালীর রয়েছে 30 জন রোগী। এছাড়া অন্যান্য জেলায়ও 5 জন 3 জন করে রোগী আক্রান্ত হয়েছে ডেঙ্গুতে। এখন পর্যন্ত সব মিলিয়ে 3075 জন রোগী জানুয়ারি থেকে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে। এখন বর্তমানে এই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 91 জন রোগী ভর্তি রয়েছে এবং বরগুনার কথা যদি বলি, 233 জন রোগী এই মুহূর্তে সেখানে ভর্তি রয়েছে। সব মিলিয়ে বরিশাল বিভাগ জুড়ে 407 জন রোগী এই মুহূর্তে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে। এবং এ বিষয়ে চিকিৎসকরা বলছেন যে আসলে চিকিৎসার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির করলে এই রোগের সংক্রমণ কিছুটা কমে আসবে। এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে আমরা যেটা দেখেছি যে আসলে গরমের কারণে অনেক রোগী তারা কিন্তু মশারি ব্যবহার করছে না, যার কারণে এই রোগের সংক্রমণটা ছড়িয়ে পড়ার কিছুটা আশঙ্কা করছেন যারা বিশেষজ্ঞ কিংবা চিকিৎসক রয়েছেন তারা। তবে রোগীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে সব ধরনের চিকিৎসা সুবিধা দেয়া হচ্ছে, কোনো ধরনের সমস্যা কিংবা সংকট এখন পর্যন্ত তারা লক্ষ্য করেনি। তবে বিভিন্ন ধরনের বাথরুম অপরিষ্কার থাকার কারণে কিছুটা সমস্যায় পড়ছেন এবং সিট পেতেও কিছুটা সমস্যা হচ্ছে। দেখা যাচ্ছে ডেঙ্গু রোগীর যে কর্নার করা হয়েছে সেখানে অন্যান্য রোগীরাও দেখা যাচ্ছে যে থাকছেন, সেক্ষেত্রে এই সংক্রমণ ছড়িয়ে পড়ার কিছুটা আশঙ্কা রয়েছে। এদিকে সিটি কর্পোরেশন বলছে প্রতিনিয়তই তারা ডেঙ্গু সংক্রমণ কমানোর জন্য তারা বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে কিন্তু তারা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন। একই সাথে মশার ওষুধ ছিটাচ্ছেন যাতে করে এই সংক্রমণ কিছুটা হলেও কমে আসে। তো বরিশাল থেকে ডেঙ্গু সংক্রমণ নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। উজ্জ্বল, এবারে জানবো কুমিল্লার পরিস্থিতি সহকর্মী মাসুদ আলমের কাছ থেকে। মাসুদ, জানাবেন ডেঙ্গু নিয়ন্ত্রণের প্রশাসনের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? উজ্জ্বল, ডেঙ্গুর প্রকোপ বাড়ছে কুমিল্লায়। এই জেলার সবচেয়ে বেশি আক্রান্তের হার কিন্তু রয়েছে দাউদকান্দি উপজেলায়। দাউদকান্দি উপজেলার প্রত্যেকটি ওয়ার্ড এবং প্রত্যেকটি ইউনিয়নে কিন্তু আমরা দেখেছি যে নতুন নতুন করে আক্রান্ত হচ্ছেন ডেঙ্গু রোগীতে মানুষ। একই সঙ্গে হচ্ছে যে পৌরসভার এলাকাগুলোতেও কিন্তু আক্রান্তের হার বাড়ছে। তবে সবচেয়ে বেশি আক্রান্তের হার কিন্তু পৌরসভার 2টি ওয়ার্ডকে ইতিমধ্যে তারা কিন্তু রেড জোন হিসাবে কিন্তু চিহ্নিত করেছেন এবং চিহ্নিত করে সেখানে তারা বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে এখানকার স্বাস্থ্য কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। একই সঙ্গে আমরা গতকাল কথা বলেছিলাম পৌরসভার যিনি কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে, তারা আসলে আমাদেরকে জানিয়েছেন যে ডেঙ্গুর প্রকোপ ছিল আসলে, তবে ঈদের আগে এবং পরে কিন্তু এর আক্রান্তের হার বাড়তে শুরু করে। কারণ হচ্ছে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে ঈদের সময়টুকুতে আসলে বৃষ্টির হার ছিল, একই সঙ্গে বৃষ্টির পানি জমে কিন্তু বিভিন্ন নালা নর্দমা এবং ড্রেন যে সকল জায়গাগুলোতে আসলে পানি জমে থাকার বিষয় থাকে সেগুলোতে কিন্তু পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়। সেখান থেকে মূলত হচ্ছে যে ডেঙ্গু এডিস যে মশা সেটির উৎপাদন হয়, সেখান থেকে আসলে ডেঙ্গু যে সংক্রমণের হারটা কিন্তু ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কুমিল্লার দাউদকান্দি উপজেলাতে 700-র বেশি কিন্তু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে আজকের তথ্য অনুযায়ী নতুন করে আরও 7 জন রোগী কিন্তু 7 জন রোগী কিন্তু উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এই নিয়ে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 13 জন রোগী কিন্তু এখন পর্যন্ত ভর্তি রয়েছেন। এই পর্যন্ত তারা 122 জন রোগীকে সেবা দিয়েছেন। এছাড়াও কিন্তু বেসরকারি হাসপাতালগুলো
হাসপাতালগুলোতে কিন্তু রোগীর সংখ্যা রয়েছে, ভর্তির সংখ্যা রয়েছে, সেখানেও কিন্তু প্রায় 3 শতাধিকের মতো ছাড়িয়ে গেছে। একই সঙ্গে এখানে রোগে আক্রান্ত, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে 3 নারীর মৃত্যু হয়েছে। তাদের আসলে মৃত্যুর ঘটনায় কিন্তু উপজেলার এবং পৌরসভা জুড়ে কিন্তু এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে মানুষের মধ্যে ডেঙ্গু রোগ নিয়ে। তো ডেঙ্গু রোগের মৃত্যুর ঘটনায় কিন্তু এই তথ্য ছড়িয়ে পড়ার পর কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। তবে উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ বলছে যে তারা নতুন রোগীদেরকে শনাক্ত করছেন এবং দ্রুত চিকিৎসা সেবা দেওয়ার কথা বলছেন। তবে তারা বলছেন যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে পরিমাণ তাদেরকে যে পর্যাপ্ত যে পরিমাণ সেবা দেওয়ার কথা, কিন্তু তার চেয়ে বেশি রোগী হওয়ার কারণে কিন্তু তারা নানান সংকটে ভুগছেন। তো এ ছিল কুমিল্লা থেকে সবশেষ। উজ্জ্বল। কুমিল্লা বরিশাল থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে